ইন্ডিয়া আউট। প্রতিবেশী দেশগুলোর জনগণ কি ফুঁসে উঠবে ভারতের বিরুদ্ধে? বাংলাদেশও কি ভারতকে একদিন आउट कर देवे? जब से बांग्लादेश के लोगों ने इंडिया की हार के ऊपर जश्न मनाया है तो हमने देखा है कि जंग काफी बढ़ चुकी है। हिंदुस्तान की जानब से बांग्लादेशियों को गालियां देना, बांग्लादेश के लिए जमीन तंग कर देना, बांग्लादेशियों को होटल नहीं देना, बांग्लादेशियों को गालियां देना, बांग्लादेशियों की इंसल्ट करना अब ये वेस्ट बंगाल के अंदर मामूल बन चुका है। और जो पिछली रात एक वाकया हुआ है जिसमें हमने देखा कि बांग्लादेशी को धक्के दिए जा रहे हैं और ये बात की जा रही है आप निकल जाओ यहाँ से, आपके लिए कोई जगह नहीं है। लोगों ने समझाने की कोशिश तो की, लेकिन उसके बाद देखें तो अब बांग्लादेश के अंदर अब यही आवाज़ें उठना शुरू हो चुकी हैं कि जिस तरह वेस्ट बंगाल के अंदर बांग्लादेश के खिलाफ इकदाम किए जा रहे हैं, इसी तरह से बांग्लादेश के अंदर भारत के खिलाफ भी अमल किया जाए, काम किया जाए, भारत को जवाब दिया जाए कि बांग्लादेशियों को क्यों तंग कर रहा है। अब वेस्ट बंगाल का मीडिया तड़प उठा है कि बांग्लादेश भी इसके ऊपर कार्रवाई करेगा और बांग्लादेश की कार्रवाई अब संगीन होने जा रही है। वेस्ट बंगाल से जितना भी मटेरियल 7 सिस्टर स्टेट तक जाता है वो बांग्लादेश की मदद से जाता है। अगर बांग्लादेश इनका रास्ता बंद कर दे तो उनको बहुत ज्यादा नुकसान भी होगा। तो आज की वीडियो में देखते हैं कि वेस्ट बंगाल का मीडिया क्यों परेशान है बांग्लादेश के एक्शन के ऊपर। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। इंडिया आउट। প্রতিবেশী দেশগুলোর জনগণ কি ফুঁসে উঠবে ভারতের বিরুদ্ধে? বাংলাদেশও কি ভারতকে একদিন আউট করে দেবে? ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয় এবং ভারতের পরাজয়কে কেন্দ্র করে বাংলাদেশের একাংশ ছাত্রের উদযাপনকে নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া এবং পশ্চিমবাংলার একাংশ মানুষ বাংলাদেশিদের ভারত বিদ্বেষী ট্যাগ দিয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশকে নিয়ে অপমানসূচক বক্তব্য, বাংলাদেশিদের লাঞ্ছিত করা কিংবা খোঁটা দেয়া, এমন কিছুই বাকি নেই যা তারা করেনি। বাংলাদেশিরা কেন ভারত বিদ্বেষী এর উত্তর বাংলাদেশিদের কাছ থেকে জানতে না চেয়ে তারা নিজেরাই ধর্ম আর হিংসাকে দায়ী করতে থাকে। পশ্চিমবাংলার দাদারা আমাদের শিক্ষা দিতে বাংলাদেশি পণ্য বয়কট করা, এমনকি রাস্তায় দাঁড়িয়ে বাংলাদেশিদের লাঞ্ছিত করা, সেই সাথে অপমান করতেও দেখা গিয়েছে। ওই ভিডিওটির নাটক নাকি বাস্তব সেই তর্কে যাচ্ছি না, তবে গত 2 সপ্তাহের এসব ঘটনাই প্রমাণ করে বাংলাদেশকে কতটা অপমান করেছে ভারত তুচ্ছ একটা ক্রিকেট ম্যাচের উদযাপনকে কেন্দ্র করে। তবে ভারতীয়দের সেই অন্যায় কর্মের ফল মহান আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে বেশি দেরি করেননি। মালদ্বীপ কেন ভারতকে গেট আউট করে বের করে দিয়েছে? কেন পশ্চিমবাংলার মিডিয়া এখন ভয় করছে বাংলাদেশও ভারতকে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিতে পারে? কেন প্রতিবেশী সব দেশ আজকাল একসঙ্গে ভারত বিদ্বেষী হয়ে উঠছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। ইন্ডিয়া আউট। সত্যি সত্যি কি প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়াকে আউট করে দেবে? প্রতিবেশী দেশগুলোর জনগণ কি ফুঁসে উঠবে ভারতের বিরুদ্ধে? বাংলাদেশও কি ভারতকে একদিন আউট করে দেবে? মালদ্বীপে ভারতের আউট হয়ে যাওয়ার পর অনেকগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক কূটনৈতিক মহলে। কোনো একদিন হয়তো ভারত সার্বভৌমত্ব নষ্ট করছে বাংলাদেশের, এই বিদ্রোহে ফুঁসে উঠতে পারে দেশটার জনগণ এবং সেদিন বাংলাদেশও বাংলাদেশের জনগণও আউট করে দিতে পারে ভারতকে। আর সেদিন হয়তো শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানের মতো অবস্থা হতে পারে বাংলাদেশের। চীনের ঋণে পা দিয়ে চীনের জালে জর্জরিত হয়ে শেষ হয়ে যেতে পারে গোটা একটা দেশ। ভারত বাংলাদেশকে আঁকড়ে রেখেছে, সেফগার্ড করে রেখেছে, সেটা বাংলাদেশকেও বুঝতে হবে। নাকি বাংলাদেশের জনগণ এসবের বাইরে গিয়ে একদিন মালদ্বীপের মতোই আউট করে দেবে ভারতকে। শিক্ষিত সাধারণ ভারতীয়দের প্রতি বাংলাদেশিদের কোনো ঘৃণা কিংবা রাগ নেই। বাংলাদেশিদের ঘৃণা ভারত সরকারের উপর। পশ্চিমবাংলা দাদারা এতদিন এই বিষয়টিকে ভুল বুঝে বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। বাংলাদেশিদের ভারতকে অপছন্দের কারণ নিয়ে পশ্চিমবাংলা তথা পুরো ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে।
ধর্মের কারণে বাংলাদেশ ভারতকে ঘৃণা করে। আবার অনেক সময় তারা প্রচার করেছে ভারত ধনী দেশ, তাই নাকি বাংলাদেশিরা ভারতকে ঘৃণা করে। আমরা এই অপপ্রচারের জবাবে বলেছিলাম, তাহলে নেপাল এবং ভুটান কেন ভারতকে অপছন্দ করে? নেপাল ও ভুটান তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়। এখন মালদ্বীপ কেন ভারতকে গেট আউট করে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিচ্ছি। অতিরিক্ত দাদাগিরি আর আধিপত্য বিস্তারের প্রবণতা, সেই সাথে বাণিজ্য থেকে শুরু করে নদীর পানি বণ্টন, সবকিছুতেই ভারতের একচ্ছত্র আধিপত্য বিস্তারের প্রবণতা। ফায়দা শুধু ভারত নেয়, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না। আর এ কারণেই ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতকে অপছন্দ করে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের ফায়দা ভারত শুধু নিয়েই যাচ্ছে, আর বিনিময়ে আমাদের বাংলাদেশ পাচ্ছে বর্ষায় বন্যা আর গ্রীষ্মে পানি শূন্যতা। রাজনীতি থেকে অর্থনীতি, ভারত চেষ্টা করে সব বিষয়েই প্রতিবেশী দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে, আর এটাই ভারতের জন্য কাল হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বলেছিলেন, আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত মনে রাখবে সারা জীবন। বিনিময়ে আমরা ভারত থেকে কি পাচ্ছি? ভারতীয়রা এখন বলবেন করোনার সময় ভ্যাকসিন আর 10টি ইঞ্জিনের কথা। আপনাদের জানিয়ে রাখি, 10 কোটি ভ্যাকসিনের অর্থ আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ। আর আপনাদের কি মনে হয় আমরা 10টি রেলওয়ে ইঞ্জিন কিনতে পারবো না? তিস্তা নদী ও পদ্মা নদীর পানি বণ্টন সমস্যার সমাধান না করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ভারতের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আত্মনির্ভরশীল হচ্ছি। ভারতের দাদাগিরি এমনভাবে চলতে থাকলে খুব দ্রুতই। जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि भारत की तो पहले ही अपने हमसायों के साथ रिश्ते अच्छे नहीं है, चाहे पाकिस्तान हो, नेपाल हो, चीन हो या फिर अब रह जाने वाला बांग्लादेश। तो बांग्लादेश के साथ भी इन्होंने अपने ताल्लुकात खराब कर लिया। और दूसरी तरफ मालदीव ने भी आउट कर दिया इंडिया को। इंडिया परेशान हो चुका है कि इसके किसी के साथ रिश्ते अच्छे नहीं रहे। अपने हमसायों के साथ जिसकी बनती नहीं है, वो दुनिया में अपने दोस्त क्या बनाएगा, दुनिया में अपने ताल्लुकात कैसे बनाएगा? तो भारत अब आउट होता जा रहा है अपने रिश्तों से, अपने दोस्तों से और अपने हमसायों से। तो बांग्लादेश के साथ उलझने की जो गलती भारत ने की थी, अब उसके बाद देखें तो दुनिया भारत से मुंह मोड़ रही है कि जिसके रवैये इतने सख्त हों, जिसके रवैये इतने गंदे हों, वो किसी के साथ क्या रिलेशन बनाएगा, क्या रिश्ते बनाएगा। और जो वाकयात बांग्लादेशियों के साथ हुए हैं, इसको लेकर अब पूरी दुनिया के अंदर चर्चे हो रहे हैं कि भारत का ये रवैया कैसा है कि एक जश्न मनाने की वीडियो से भारत के अंदर इतनी नफरत, और उसके बाद अगर बांग्लादेशियों के साथ ऐसे ही सलूक किया गया तो आने वाले टाइम पे हिंदुस्तानियों के लिए मुश्किलात का बायस बनेगा और बांग्लादेशियों के दिलों में भी नफरत बढ़ेगा। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।